একটা চাকরির জন্য 1000 জন অ্যাপ্লাই করে, কিন্তু লোক নেবে মাত্র 5 থেকে 10 জন অথবা 10 থেকে 20 জন। তাই এত এত সিভি দেখার জন্য এইচআর মাত্র 30 থেকে 40 সেকেন্ড করে সময় দেয় প্রতিটি অ্যাপ্লিকেশনে। সেই 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে তোমার অ্যাপ্লিকেশনটি টিকবে কিনা সেটা নির্ভর করে একটি জিনিসের উপর, সেটা হচ্ছে তুমি কি লিখছো তার উপরে। তাহলে বুঝতেই তো পারছো চাকরির আবেদনপত্র লেখাটা কতটা ইম্পর্টেন্ট। আজকে দেখাবো চ্যাটজিপিটি দিয়ে কীভাবে এমন একটি প্রম্পট লিখবে যেটা এইচআর পড়লেই মনে করবে তুমি এই জবের জন্য পারফেক্ট। বাংলা এবং ইংরেজিতে দুটোই কিভাবে লিখবে সেটাই আজকে দেখাবো। আবেদনপত্র লেখার কথা আসলে বেশিরভাগ স্টুডেন্ট কি করে, গুগলে গিয়ে সার্চ করে চাকরির আবেদনপত্রের স্যাম্পল যে কোনো একটা টেমপ্লেট কপি করে নিজের নাম ঠিকানা বসিয়ে সেন্ড করে দেয় আর ভাবে কাজ হয়ে গেছে, এবার চাকরি হবেই। কিন্তু এইচআর সেই অ্যাপ্লিকেশন দেখলেই বুঝে ফেলে এটা টেমপ্লেট কপি করা চাকরির আবেদনপত্র, তাই কোনো রিপ্লাই আসে না। একটা ভালো মানের চাকরির আবেদনপত্র লেখা মানে তোমার গল্প এবং তোমার নিজের ভাষায় লেখা এবং তুমি কোন পদের জন্য আবেদন করতেছো সেই সম্পর্কে ভালোভাবে লেখা। চ্যাটজিপিটি এই কাজটাই করে দিবে মিনিটের মধ্যে। আর ভিডিও শেষে এমন একটি ট্রিক্স দেব যেটা দিয়ে তুমি যে কোনো চাকরির জন্য কাস্টম আবেদনপত্র লিখে ফেলতে পারবে মিনিটের মধ্যেই। তাই এটা মিস না করতে চাইলে শেষ পর্যন্ত দেখতে থাকো। স্টেপ নাম্বার 1, এখানেই সবাই সবচেয়ে বড় ভুলটা করে ফেলে। চ্যাটজিপিটিকে বলে আমার জন্য একটি আবেদনপত্র লিখে দাও। চ্যাটজিপিটি তখন ব্লাইন্ড এবং জেনেরিক আবেদনপত্র লিখে দেয় যেটা সেই টেমপ্লেট কপি করার মতোই হয়ে থাকে। তার মানে তোমার সেই আবেদনপত্রটিও রিজেক্টই হবে। সঠিক কাজ হলো পুরো কনটেক্সট দাও, এই ফরম্যাটে লেখো। তুমি তোমার সম্পর্কে লিখবে, তুমি কি নিয়ে পড়াশোনা করেছো, কোন কলেজ থেকে পড়াশোনা করেছো, কত সালে পড়াশোনা শেষ করেছো, তোমার স্কিল কি, মানে তুমি কি কি কাজ পারো, এবং জবের রিকোয়ারমেন্ট মানে তুমি যে জবের জন্য অ্যাপ্লিকেশন করবে সেই জবে কি কি রিকোয়ারমেন্ট দেওয়া ছিল সেগুলো দেওয়ার পরে চ্যাটজিপিটিকে বলো তুমি আমার জন্য একটি প্রফেশনাল আবেদনপত্র লিখে দাও। এখানে একটা জিনিস মনে রাখবে, যত বেশি ইনফরমেশন দিবে চ্যাটজিপিটি তত ভালো প্রফেশনাল আবেদনপত্র লিখে দিতে পারবে। স্টেপ নাম্বার 2, বাংলায় আবেদনপত্র লেখাও। সরকারি চাকরি বা কোনো লোকাল কোম্পানিতে আবেদন করতে চাইলে বাংলায় আবেদনপত্র লিখতে হয়। চ্যাটজিপিটিকে বলো আমার দেওয়া তথ্য দিয়ে একটা ফর্মাল বাংলায় আবেদনপত্র লিখে দাও যেটার ভাষা হবে বিনম্র, প্রফেশনাল এবং স্পেসিফিক, কোনো জেনেরিক কথা যেন না থাকে। চ্যাটজিপিটি বাংলায় একটা লেটারের স্ট্রাকচার দেবে, তারপর তুমি একবার খুব মনোযোগ দিয়ে পড়বে। কোথাও কোনো চেঞ্জ করার প্রয়োজন মনে হলে তুমি নিজের মতো করে এডিট করে নেবে, কারণ চ্যাটজিপিটি তোমার হয়ে শুরু করবে কিন্তু শেষটা তোমাকেই করতে হবে। আচ্ছা, ধরে নিলাম তোমার বাংলায় আবেদনপত্র লেখা শেষ, এবার পালা ইংরেজিতে কভার লেটার লেখার। স্টেপ নাম্বার 3, ইংরেজিতে কভার লেটার লেখো। প্রাইভেট কোনো কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোনো কোম্পানিতে আবেদন করতে চাইলে ইংলিশে কভার লেটার লিখতে হয়। এটা অনেকের কাছে সবচেয়ে কঠিন কাজ মনে হয়, কিন্তু চ্যাটজিপিটি তোমাকে এটি খুব সহজেই করে দিবে। চ্যাটজিপিটিকে বলো আমার দেওয়া সেই একই তথ্য দিয়ে একটি ইংলিশে কভার লেটার লিখে দাও। টোন হবে কনফিডেন্ট কিন্তু হাম্বল। শুরুটা যেন এমন হয় যে এইচআর প্রথম লাইন পড়েই আগ্রহী হয়ে যায়। শেষে একটা স্ট্রং ক্লোজিং প্যারাগ্রাফ দাও। চ্যাটজিপিটি যা লিখে দিবে সেটার প্রথম লাইনে খুব মনোযোগ দাও। যদি তোমার কাছে শুরুটা খুবই উইক মনে হয় তাহলে চ্যাটজিপিটিকে আবার বলো শুরুটা আরও স্ট্রং করো। চ্যাটজিপিটি তখন তোমাকে আবার নতুন করে লিখে দিবে। স্টেপ নাম্বার 4, টোন ও স্টাইল নিজের মতো করে করো। চ্যাটজিপিটির লেখা অনেক সময় একটু বেশি ফর্মাল হয়ে থাকে। তুমি চাইলে বলতে পারো এই লেটারটাকে আরও একটু ন্যাচারাল এবং হিউম্যানাইজ করো, যেন মনে হয় আমি নিজেই লিখেছি, কোনো রোবট লেখে নাই। অথবা তুমি এটাও বলতে পারো এই লেটারটাকে তুমি আরও একটু কনফিডেন্ট টোনে লিখে দাও। বা এটাও বলতে পারো এই লেটারটাকে তুমি শর্ট করে 3টা প্যারাগ্রাফে লিখে দাও। চ্যাটজিপিটি তোমার দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী চেঞ্জ করে দিবে। তুমি যতবার বলবে ঠিক ততবারই লিখে দিবে। এভাবে বারবার ঘুরিয়ে ফিরিয়ে লিখতে থাকো যতক্ষণ না লেটারটা এক্স্যাক্টলি তোমার মনের মতো হয়। আচ্ছা, ধরে নিলাম বাংলা আবেদনপত্র এবং ইংলিশে কভার লেটার দুটোই তোমার লেখা হয়ে গেছে। স্টেপ নাম্বার 5, ফাইনাল চেক করাও। লেটারটা পুরোপুরি লেখা হয়ে গেলে সম্পূর্ণ লেটারটা কপি করে আবার চ্যাটজিপিটিকে দিয়ে বলো মনে করো এই আবেদনপত্রটা একজন এইচআর দেখছে, কোন অংশটা উইক মনে হচ্ছে এবং কোন কোন অংশটা আরও একটু স্ট্রং করা দরকার বা কোথায় কোথায় আরও স্পেসিফিক হওয়া দরকার, আমাকে একটা ফিডব্যাক দাও। চ্যাটজিপিটি তোমাকে অনেস্ট একটা রিভিউ দিবে।
লাস্টের এই স্টেপটা মানে 5 নাম্বার স্টেপটা কখনোই স্কিপ করবে না। এখানে অনেক ভুল ধরা পড়বে এবং তুমি তোমার মতো করে চেঞ্জ করে নিতে পারবে। বোনাস টিপস, ভিডিও শুরুতে বলেছিলাম ভিডিও শেষে একটা ট্রিক্স দিব। এই একটা প্রম্পট দিলে চ্যাটজিপিটি তোমাকে দুটো কভার লেটারই একসাথে লিখে দিবে, একটা বাংলায় এবং একটা ইংলিশে। প্রতিটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে শুধু কোম্পানির নাম এবং কোন পজিশনের জন্য আবেদন করবে সেটা চেঞ্জ করে দিলেই চ্যাটজিপিটি তোমাকে কাস্টম কভার লেটার লিখে দিবে। সিভি, আবেদনপত্র এবং ইন্টারভিউ প্রিপারেশন, এই 3টি জিনিস ঠিক থাকলে তুমি জব মার্কেটে সবার থেকে অনেক এগিয়ে থাকবে এবং তোমার জব পাওয়ার চান্স অনেক গুণে বেড়ে যাবে। আচ্ছা, তুমি এখনই তোমার কভার লেটার লেখা শুরু করে দাও এবং কভার লেটার লেখা শেষ হলে কমেন্টস করে জানাও তুমি সাকসেস। আর যদি কোনো প্রবলেম হয় সেটাও কমেন্ট করে জানাও তুমি কোন ধরনের প্রবলেম ফেস করতেছো। আচ্ছা, একটা কথা মনে করিয়ে দেই, এরকম আরও নতুন নতুন এআই টুলস নিয়ে ভিডিও পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো। স্টিল দেন টেক কেয়ার, বাই বাই।